সমুদ্রে মাছ ধরতে গিয়ে একজন সাধারণ জেলের জীবনে ঘটেছিল এমন এক ঘটনা, যা ধীরে ধীরে তাকে টেনে নিয়ে গিয়েছিল ভালোবাসা, ত্যাগ আর পরীক্ষায় ভরা এক অলৌকিক গল্পের দিকে। সমুদ্র ছিল শান্ত, প্রতিদিনের মতোই জাল ফেলেছিল সে। তার নাম ছিল শাও হুজো। কিন্তু সেদিন কিছু একটা অস্বাভাবিক ঘটতে শুরু করল। সে যেখানেই জাল ফেলুক না কেন, প্রতিবার জাল তুলে দেখত মাছ নয়, একটি সামুদ্রিক শাক উঠে আসছে। শাকটা খাওয়ার যোগ্য নয়, তাই সে বিরক্ত হয়ে বারবার সেটাকে সমুদ্রে ছুঁড়ে ফেলল। দিন গড়িয়ে সন্ধ্যা নাম, সে শেষবারের মতো জাল ফেলল, কিন্তু আশ্চর্যের বিষয়, আবারও সেই একই শাক। মনে হচ্ছিল এই জেলে আর এই শাকের মধ্যে কেমন যেন এক অদ্ভুত বন্ধন তৈরি হয়েছে। শেষ পর্যন্ত শাও হুজো শাকটাকে বাড়ি এনে জলের পাত্রে রেখে দিল। এরপর সে বাইরে গিয়ে নিজের মাছ ধরার জাল শুকাতে লাগল। কিছুক্ষণ পর ঘরে ফিরে এসে যা দেখল তাতে সে হতবাক। টেবিলের উপর সাজানো গরম ভাত আর তরকারি, একেবারে পরিপূর্ণ রাতের খাবার। অথচ সে তো একাই থাকে। তার মনে প্রশ্ন জাগল, এই খাবার এলো কোথা থেকে? সে ভাবল, হয়তো কেউ ভুল করে তার বাড়িতে খাবার রেখে গেছে। খাবারে হাত না দিয়ে সে দরজার সামনে বসে রইল। রাত গভীর হল, কিন্তু কেউ এলো না। পরদিন সকালে আবার সমুদ্রে গেল। সেদিন ভাগ্য যেন হাসিমুখে তার পাশে দাঁড়াল। অল্প সময়েই নৌকা ভর্তি বড় বড় মাছ ধরা পড়ল। খুশি মনে বাড়ি ফিরছিল, কিন্তু দূর থেকে তার ঘর দেখে থমকে গেল। তার ঘর থেকে ধোঁয়া উঠছে। ভয় আর কৌতূহল নিয়ে সে দৌড়ে ঘরে ঢুকে পড়ল, কিন্তু ভেতরে কাউকে দেখা গেল না। আবারও শুধু রান্না করা গরম খাবার। শাও হুজোর মনে সন্দেহ জাগল, কে এত ভালো মানুষ যে প্রতিদিন তার জন্য রান্না করে? পরদিন সে খুব ভোরে বাড়ি ছাড়ল, কিন্তু সেদিন আর সমুদ্রে গেল না। বাড়ি থেকে কিছুটা দূরে সে লুকিয়ে পড়ল। সময় কাটাতে একটা বাঁশের ঝুড়ি বানাতে লাগল। হঠাৎ চোখে পড়ল চিমনি থেকে ধোঁয়া উঠছে। সে সব ফেলে চুপি চুপি ঘরের দরজা ঠেলে দিল। আর তখনই তার চোখের সামনে ধরা পড়ল এক সুন্দরী তরুণী রান্না করছে। দুজনের চোখে চোখ পড়ল, আর কিছুক্ষণ নীরবতা। এরপর শাও হুজো বলল, কে তুমি? কার বাড়ির মেয়ে? ভুল করে এখানে এলে আমি তোমাকে পৌঁছে দেব। মেয়েটি লজ্জায় হেসে বলল, আমার নাম হাই লু, আমি সমুদ্রের ওপারে থাকি। সে ধীরে ধীরে বলল, প্রতিদিন তোমার পরিশ্রম দেখতাম। কবে যে তোমার প্রতি আমার ভালোবাসা জন্মেছে আমি নিজেই বুঝিনি। আমি আসলে ওই শাকটাই যেটা তুমি সমুদ্র থেকে এনেছ। যখন তুমি মাছ ধরতে যাও, আমি তখন জলের পাত্র থেকে বেরিয়ে তোমার জন্য রান্না করি, ঘর গুছিয়ে রাখি। তারপর সে বলল, আমি তোমার পাশে থাকতে চাই, তোমার সঙ্গে কাজ করতে চাই, তোমার সঙ্গে গান গাইতে চাই। আমি ধনসম্পদ চাই না, চাই শুধু একজন পরিশ্রমী আর সত্যিকারের বন্ধু। দয়া করে আমাকে তাড়িয়ে দিও না। শাও হুজো আর না বলতে পারল না। সেদিন থেকেই দুজন একসঙ্গে জীবন শুরু করল। একসঙ্গে কাজ, গান, সমুদ্রের পথে যাত্রা। হাই লুয়োর সৌভাগ্যে মাছ ধরাও বেড়ে গেল। ধীরে ধীরে দারিদ্রতাও দূরে সরে গেল। 3 বছর কেটে গেল, খুব সুখেই কাটছে। কিন্তু সুখের সময় সব সময় দীর্ঘ হয় না। হঠাৎ এক রাতে ভয়ঙ্কর ঝড় উঠল। হাই লু ঘুম ভেঙে শাও হুজোর গায়ে আলতো করে কাপড় চাপিয়ে দিল। ঠিক তখনই ঝড়ে উড়ে গেল তার মাথার ফুল। ওটা ছিল শাও হুজোর দেওয়া ভালোবাসার স্মৃতি। সে ছুটে গেল ফুলের পেছনে, কিন্তু এক সমুদ্র পাখি ফুলটা নিয়ে উড়ে গেল আর রেখে গেল এক বার্তা, ভোরের আগে ফিরে না এলে মানব জগৎ ডুবে যাবে। হাই লু ভেঙে পড়ল। সে থাকতে চায়, কিন্তু শাও হুজোকে বিপদে ফেলতে চায় না। সে কাঁদিতে কাঁদিতে বলল, আজকের পর আর আমাদের দেখা হবে না, আমাকে ভুলে যাও। শেষ পর্যন্ত সে জানালো সে আসলে দক্ষিণ সাগরের দেবীকন্যা। শাও হুজো থামেনি। ঝড়, ঢেউ, অন্ধকার সবকিছু পেরিয়ে সে সাগর দেবীর দ্বীপে পৌঁছালো হাই লুয়োর সন্ধানে। সাগর দেবী তাকে অগাধ সম্পদ দিতে চাইলেন, কিন্তু শাও হুজো বলল, আমি ধন সম্পদ চাই না, আমি শুধু আমার ভালোবাসাকে চাই। পরীক্ষার পর পরীক্ষা এলো, এমনকি হাই লুকে বৃদ্ধা বানিয়ে দেওয়া হলো। তবুও শাও হুজো পিছিয়ে গেল না। অবশেষে দেবী বুঝলেন এই ভালোবাসা মিথ্যে নয়। অভিশাপ কেটে গেল। হাই লু আবার আগের মতোই হয়ে উঠল। এরপর তারা সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল। এই গল্প আমাদের শেখা, সুখ আকাশ থেকে পড়ে না, ভালোবাসা টিকে থাকে সাহস, ত্যাগ আর বিশ্বাসে। আর সত্যিকারের ভালোবাসা ধন সম্পদের চেয়েও অনেক বেশি মূল্যবান।